কারো যদি বিন্দু মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাহি তাকে অন্তরের মধ্যে, সে যতই আমল করুক না কেন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তুমি কিয়ামত কিয়ামত কেন করছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমি তো কোনো আমল করতে পারি নাই, কোনো রোজা রাখতে পারি নাই, কোনো সালাত আদায় করতে পারি নাই, আমি একটি মাত্র কাজ করি, আমি আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তুমি তার সাথে তুমি থাকবে, অর্থাৎ তুমি যাকে ভালোবেসেছো তুমি তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শুনে আমি দেখলাম মুসলমানরা এত বেশি খুশি হয়েছে, ইসলাম আগমনের পর আমি মুসলমানদেরকে এত বেশি খুশি হতে দেখি নাই যতটা খুশি হয়েছে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনে। সুবহানাল্লাহ। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মুসলমানরা যেরকম খুশি হয়েছে ইসলাম আগমনের পর আমি তাদেরকে এত বেশি খুশি হতে দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে হুব্বে নবীকুম, তোমাদের পেয়ারা নবীজির ভালোবাসা শিক্ষা দাও। হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। ওয়া কিরাআতুল কোরআন, কোরআন শরীফ শিক্ষা দাও।